নমস্কার বন্ধুরা, দেখো আজকে একটা বোয়াল মাছের ঝাল রান্না করা দেখাবো। মানে সর্ষে বাটা দিয়ে। এখানে সর্ষে বেটেছি, একটুখানি আদা, 2 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, 2 পিস টমেটো কুচি কেটে দিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে, এখন ভেজে নেব। মাছটা ভেজে নিই। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, বেশি ভাজিনি, কড়া করে সর্ষে বাটা করবো যেহেতু। তেল আছে, আর একটু দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, সাদা জিরা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি, 4টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আরও। সর্ষে বাটাতে দিয়ে দেবো, আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, এটা আমি একটু ঢাকা দিয়ে দিব। এই দেখো অল্প একটু সময় ঢেকে দিয়েছিলাম, হয়ে গেছে। এই তেলটা উপরে ভেসে উঠেছে, এখন অল্প জল দিয়ে দেবো। আর দিব না। এই সর্ষে বাটাটা অনেকে পাতলা খায়, আমার আবার পাতলাটা ভালো লাগে না। দেখো ঝোল ফুটে গেছে, ওই টাইমে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আরেকটু ফুটাবো, হয়ে যাবে। একদম শর্টকাট রান্না। পাঁচ মিনিটে রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখো তরকারিটা আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমার সর্ষে বাটা তরকারিটা এর থেকে পাতলাও ভালো লাগে না, এর থেকে ঘনও ভালো লাগে না। এখন গ্যাস অফ করে দেবো, নামিয়ে নিই। বন্ধুরা, তরকারির কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। তোমরা এইভাবে বোয়াল মাছ করে খেয়ে দেখো, সবজি দিয়ে রান্না করার থেকে এটাই বেশি ভালো লাগে। এভাবে তরকারিটা করে মাছটাকে এইভাবে সর্ষে বাটা দিয়ে করে খাবে, দেখবে খুব খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সরি, ভুল বললাম, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা আমার ফলো করে দিও। অনেক অনেক লাইক শেয়ার করো। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো। সবাই ভালো থেকো বন্ধুরা, সবাইকে টাটা।